বিবিদেরকে নিয়ে বেড়াতে যাওয়া এটা নবীদের সুন্নাত। বেড়াতে ভাই সেই বছরে ইব্রাহিম নবী আলাইহিস সালাম নিজের বিবিকে নিয়ে বেড়াতে গেলেন মিশরে। কোথায় বললাম? মিশরে। তৎকালীন মিশরের বাদশার নাম ছিল সাদত। শুনছেন কথা? কিছু কথা বলে গেলাম, নবীদের জীবনী বলছি, আর আমাদের জীবন পরিবর্তন করার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের ভিতরে আছে, এই জন্য করে আমি আপনাদের শোনাচ্ছি। আপনারা নিজেরা শিখবেন, ছেলে মেয়েদের শুধু শেখাবেন। শুধু নিজের নানার বাড়ি শ্বশুর বাড়ির ছেলে মেয়েদের শেখালে হবে না, নবীদেরকে শেখাবেন। ইব্রাহিম নবী আলাইহিস সালামের জন্মগ্রহণ কোথায় করেছিলেন? ইরাকের বাবেল শহরে। বিয়ে করেছেন ফিলিস্তিন। বেড়াতে গেছেন মিশরে। তখন মিশরের বাদশা, ওনার নাম হচ্ছে সাদত। কি বললাম? সাদত। ভাই সাদত লোকটা কেমন একটু পরিচয় বলি। সুন্দরী মহিলা যদি দেখেছে, যতক্ষণ না সেই নারীর ইজ্জত হরণ করছে, ওর শান্তি পায় না। লোকটা ভালো না খারাপ? শুধু খারাপ না, খারাপেরও খারাপ। স্বামী আর স্ত্রী একসঙ্গে যাবে, যতক্ষণ না ওই স্ত্রীর ইজ্জত হরণ করছে, ও সাধন শান্ত হবে না। মা আর মেয়ে রাস্তা দিয়ে যাবে, মেয়ে যদি সুন্দরী হয়, যতক্ষণ না পর্যন্ত মায়ের সামনে মেয়ের ইজ্জত হরণ করছে, ও হৃদয়ের আগুন নেবে না। কচি মায়ের বাপ আর মেয়ে রাস্তা দিয়ে যাবে, বাপের সামনে যতক্ষণ না পর্যন্ত মেয়ের ইজ্জত হরণ করছে, বাদশা সাদত ওর অন্তর কখনো শান্ত হয় না। কিন্তু ওর একটা ধর্ম ছিল ভালো। কি ধর্ম? ও মায়ের সামনে মেয়ের ইজ্জত হরণ করে, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত হরণ করে, বাপের সামনে মেয়ের ইজ্জত হরণ করে, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত হরণ করে, কিন্তু ভাইয়ের সামনে কখনো বোনের ইজ্জত হরণ করে না। আর চোরের আবার কি আছে? চোরের আবার, চোরের মার বড় বড়, চোরের আবার ধর্ম আছে বলো? চোরের আবার কি? ও জায়গায় সব করবে, কিন্তু ভাই আর বোন হলে ইজ্জত হরণ করে না। এর একটা মহৎ গুণ এটা। ভাই কথাটা কেন বলছি? বোঝানোর জন্য বলছি, শোনেন। সেই বছরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বিবাহের জীবন হলো 60 বছর। না ছেলে হলো না মেয়ে হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জলিল কদরের একজন পয়গম্বর নিজের স্ত্রীকে নিয়ে চলে গেলেন মিশরে। মিশরের বাদশা ছিল সাদত। যখন কিনা বর্ডার ক্রস করে মিশরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে বর্ডারের যত প্রহরী ছিল, বিএসএফ যারা ছিল, বাদশা জাহাবনা পরমা সুন্দরী একজন নারী এসেছে, সঙ্গে একটা যুবক আছে, পরমা সুন্দরী, এত রূপ, এত যৌবন, এত তার চেহারা, এত ঐশ্বর্যময় ব্যক্তি নিয়ে এসেছেন। বাদশা সাদত বললেন, যাও চলে যাও, ধরে নিয়ে এসো আমার দরবারে হাজির করো। যেমনি হুকুম হলো তেমনি ফল হলো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর তার বিবি আমাদের মা জননী নাম হলো তার সাহারা, ওনাকে নিয়ে মিশরের বাদশা সাদতের দরবারে হাজির করেছিল। কার দরবারে? বাস বাদশার দরবারে হাজির করেছিল। ওকাছি কিয়ামত একদিন হবে। আপনাদের কারো সন্দেহ আছে নাকি? ঈমান আছে তো? সূর্যটা মাথা থেকে দূরে চলে যাবে নাকি? না, সূর্যটা মাথার কাছে আসবে। এই মাথার ঘিনুগুলো গলে গলে কোথা থেকে বার হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এই তো আপনারা বেশ সুন্দর বলছেন, মানে কি ওয়াজ শুনে আপনারা তো বেশ আলামনি সব বললেও ভুল হবে। 70% মাশাআল্লাহ হয়ে গেছে। সূর্যটা মাথার নিকটে আসবে, মাথার ঘিনু গলে গলে নাক আর কান দিয়ে বার হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। এই পৃথিবীতে 1,24,000 এর বেশি নবী আর রাসূল এসেছে। ওর ভিতর থেকে আমি ইব্রাহিম নবীর জীবনীটা কেন বলছি, এজন্য আমি জিজ্ঞাসা করলাম, ভুল বুঝবেন না মা। 1,24,000 এর বেশি নবী আর রাসূল পৃথিবীতে এসেছে। আমি ইব্রাহিম নবীর কথা কেন বলছি জানেন? কিয়ামতের ময়দানে এই জমিনটা তামা হয়ে যাবে, লাল টকটকে তামা, মানুষ দাঁড়াতে পারবে না। সূর্যের তাপে ঘিনুগুলো, আপনারাই তো বললেন, ঠিক কথা বলেছেন, নাকার কান দিয়ে গোলা গোলা বেরিয়ে যাবে, ঘামে মানুষ সাঁতার কাটবে, অস্থির হয়ে গিয়ে ওরা আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ
আপনি যদি দয়া করে আমাদের জান্নাতে দেন তো আলহামদুলিল্লাহ, আর যদি জান্নাতে না দেন আপনি জাহান্নামে ফেলে দেন সেবই আচ্ছা। আমরা কিয়ামতের ময়দানের এই কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ আপনি যদি জান্নাতে দেন আলহামদুলিল্লাহ দিয়ে দেন, আর যদি বলেন জান্নাতে দেব না তো জাহান্নামে ফেলে দেন সেবই আচ্ছা। কিন্তু কিয়ামতের এই কষ্ট আমি সহ্য করতে বলছি। যা ভাবছো তা না বলো। তুমি মনে করছো এই টুপ করে উঠে ঢুপ করে জান্নাত চলে যাব, তা নাই বলো। কিয়ামত হবে একদিন। কদিন? একদিন। দিনটা হবে 50,000 বছরের সমান। একদিন সমান কত বছর? 50,000 বছরের সমান। আল্লাহ বলল যে আপনি জান্নাতে চলে যান। সেই জান্নাতে যেতে গেলে একটা পোল পেরোতে হবে। পোলটার নাম পুলসিরাত। ওই পুলসিরাতটা হবে 1500 বছরের রাস্তা। বলছি এটা মনে করে শ্বশুর বাড়ি বাইক ঠিক করে দেবার ফট করে চলে গিয়ে খেয়ে দিয়ে ফেলছে যে ওই রাস্তা না বলো। পুলসিরাতটা হবে কত বছরের রাস্তা বললাম? এটা উঠবে 500 বছর, এটা খাড়া উঠবে 500 বছর, সিধা যাবে 500 বছর, আবার নিচের দিকে নামবে 500 বছর। কত হলো? এই 5 দিনে, এই 5 দিনে বলে হুজুর নামটা শেখাচ্ছে নাকি? না, নামটা শেখাচ্ছি না আমি আপনাদের, শুধু পুলসিরাতের রাস্তাটা একটু বলে যাচ্ছে, শুনে রেখে দাও। জান্নাত জান্নাত করছো তো, তুমি যা ভাবছো তা না বলো, আর যেটা ভাবছেন না সেটাও নয়। ওটা কি? একমাত্র যিনি জানেন তিনি কে? সবাই একসঙ্গে বলুন। এই পিছন দিকের বাবাজির একসঙ্গে বলুন, নারে তাকবীর। কোচি মানুষ কিয়ামতের কষ্ট সহ্য করতে না পেরে সব ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন আপনি হলেন আমাদের জাতির পিতা। আদি পিতা না বলো, আদি পিতা আদম আলাইহিস সালাম। আপনি হচ্ছেন আমাদের জাতির পিতা। আল্লাহ যদি জান্নাতে দেয় দিক, আর যদি জাহান্নামে ফেলে দেয় তাও দিক। শুধু একবার আপনি আল্লাহর কাছে গিয়ে বলুন, যেটা করার করতে বলুন, আমরা কিয়ামতের কষ্ট সহ্য করতে পারছি না। ইব্রাহিম নবী জীবনী আমি এই জন্য বলছি, সেই দিন ইব্রাহিম নবী বলবেন, ও আল্লাহ পাকের বান্দারা, এটা আমার দ্বারা হবে না। প্রশ্ন করবে কেন হবে না? আমার মায়েরা আপনারা শোনেন, এই মানুষ এই উম্মতরা জিজ্ঞাসা করবে কেন হবে না? ইব্রাহিম নবী বলবেন হয়তো, সম্ভবত, মনের ভুলে। এই শুনছেন কথা? হয়তো মানে সত্যি সত্যি নাকি? হয়তো 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 সন্দেহযুক্ত, মনের ভুলে আমি আমার জীবনে একটা মিথ্যা কথা বলে ফেলেছিলাম। বলেছিল নাকি? হয়তো সম্ভবত মনের ভুলে আমি আমার জীবনে একটা কি কথা বলে ফেলেছিলাম। আসলে কি বলেছিল? নবীরা মিথ্যা কথা বলে নাকি? সবাই বলুন, নবীরা মিথ্যা কথা বলে? উনি বলছিল হয়তো সম্ভবত মনের ভুলে একটা মিথ্যা কথা বলে ফেলেছি। বলেছিল নাকি? ছিলাম। এখন আল্লাহ যদি ওইটা ধরে যে ইব্রাহিম তুমি তো জীবনে একটা মিথ্যা কথা বলেছিলে, তুমি আজকে গালবাজারি করতে এসেছো, আমি লাজবাব হয়ে যাব। এই বদনটা, এই সেটটা, এই মুখটা, এই ফেসটা আমি আল্লাহর কাছে দেখাতে পারবো না। সুতরাং তোমরা আমার কাছে আবদার রেখো না, আমার দ্বারা হবে না। কোচি আমি এখন বলতে যাচ্ছি, এখন ধরেই নিলাম, আপনাদের বোঝানোর জন্য বলছি, ধরে নিলাম উনি একটা মিথ্যা কথা নাই বলেছেন। কদিনে একটা মিথ্যা কথা বলেছেন? কতদিনে? এই কথা বলেন না কেন আপনারা? কতদিনে? সারা জীবনে। আমি বোঝানোর জন্য বলছি, ধরে নিলাম বলেছে একটা। কতদিনে? এক সপ্তাহে, এক মাসে, এক ঘন্টায়, এক বছরে, একটা টোটাল জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে আল্লাহর দরবারে মুখ দেখাতে ভয় পাচ্ছে। বলছি আমরা তো ওরকম কিছু করি টরি নাকি? এই আমরা ওরকম কিছু আছে নাকি আমাদের জীবনে? এই জায়গাটার নাম কি? আসে শ্রীনগরে, বলতে যাবে ঘুটিয়ারি। ঘুটিয়ারিতে সবে ট্রেন ধরবে বলে শিয়ালদায় ঢুকছি। এই কথা বলছি, এখানকার লোকের কথা বলিনি আমি। কোচি যা ভাবছো তা না বলো। তুমি মনে করছো কিয়ামতের দিন অনেক কিছু হবে, যা ভাবছো তা না। পিঠ থাকতে চামড়া একটাও থাকবে না। কোচি শুন, লিখে রেখে দাও। এক হচ্ছে গাল থাকবে, গালে একটা দাঁত থাকবে না।
মারির চোটে ধুলো উড়বে, লোক ঠেকানোর লোক থাকবে না বলো। একটা মিথ্যা কথা বলার কারণে যদি নবীরা আল্লাহর কাছে মুখ দেখাতে ভয় পায়, আসলে তো ওনারা মিথ্যা কথা বলেন, নবীদের মিথ্যা নেই, সন্দেহ। আর আমরা সারা জীবনে একটা তো মিথ্যা হয়, সারা জীবন 1 ঘন্টা মিথ্যা যদি হিসাব, 1 ঘন্টা কথাবার্তা যদি মিথ্যা বাদ দেই না, সত্যি খুঁজে পাওয়া যায় না। বাপ, আমার ভাইরা, জওয়ান যুবকেরা, পর্দানিশীল মায়েরা যারা এসেছেন, আপনাদের সন্তান আপনাদের কদমে হাত রেখে বলে যাচ্ছি, ইন্নাল কিযবু লিকুল্লি জুনুবি উম্মি। এই বিশ্বের জমিনে একটা মানুষকে হত্যা করলে যত না গুনাহ হয়, একটা মিথ্যা বললে তার থেকে বেশি গুনাহ হয়। কথাটা লিখে দেন। মানুষ যদি মার্ডার হয়, তার পিছনে মিথ্যা থাকে। একটা ছেলে যদি একটা মেয়েকে নিয়ে পালিয়ে যায়, তার পিছনে মিথ্যা থাকে। মার যদি ধর্ষণ হয়, তার ভিতরে মিথ্যা থাকে। কেড়েলোয়া যদি হয়, তার ভিতরে মিথ্যা থাকে। ধোঁকাবাজি যদি হয়, তার ভিতরে মিথ্যা থাকে। এই কারণে আল্লাহ পাকের কোরআন বললেন, ইন্নাল কিযবু লিকুল্লি জুনুবি উম্মি। ওগো দুনিয়ার মানুষেরা শোনো, নামাজ যদি পড়ো এটা খুব ভালো জিনিস, রোজা যদি রাখো এটা খুব ভালো জিনিস, হজ যদি করো এটা খুব ভালো জিনিস, তবে শুনে রাখো, জেনে রাখো, নামাজের মর্যাদা কমে যায় যদি তোমার জীবন জবানে যদি মিথ্যা থাকে। রোজার ফজিলত কমে যায় যদি তোমার জবানে মিথ্যা থাকে। হজের মর্যাদা কমে যায় তোমার জবানে যদি মিথ্যা থাকে। কোন মানুষের জবানে যদি মিথ্যা না থাকে, কোন মানুষের জবানে যদি মিথ্যা না থাকে, আল্লাহ পাকের এত দয়া, আল্লাহ পাকের এত মায়া, যে মানুষটা মিথ্যা ছেড়ে দেয়, যে মানুষটার জবানে মিথ্যা উচ্চারিত হয় না, যে মানুষটা জবান দিয়ে মিথ্যা কথা বলে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় ওই বান্দা, ওই বান্দীদের, ওই যুবক, ওই যুবতীদের, ওই ছেলে, ওই মেয়েদের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। নারে তাকবীর। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলছেন যে হয়তো সম্ভবত একটা মিথ্যা কথা আমি বলেছি। কথা শুনেন, কেন বলেছিলেন একটু ব্যাখ্যা দিই, নইলে এই সন্দেহটা ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে কেন এলো একটু না বললে বুঝতে পারবেন না। এই ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বিবিকে নিয়ে বেড়াতে গেছে কোন দেশে? মিশরে। রাজার নাম কি? সাদত। উনি সুন্দরী মহিলা দেখলে তাকে ভক্ষণ করে, কিন্তু কি আবার ওনার সঙ্গে যদি ভাইয়ের সামনে কখনো বোনের ইজ্জত হরণ করে না। এখন সাদত জিজ্ঞাসা করছে, ও যুবক, আগন্তুক, মেহমান, তোমার সঙ্গে ওই মহিলাটা কে? আসলে ওই মহিলাটা ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক কি? স্ত্রী। ইব্রাহিম নবী সেদিন বলেছিল, ও আমার বোন। কি বলেছিলেন? এই বললো তো, এই বললো তো, এই কি বললো? এই একটু আগে বললেন নবীরা মিথ্যা কথা বলে না। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে মিশরের বাদশা সাদত জিজ্ঞাসা করছে, তোমার সঙ্গে যে পরমা সুন্দরী ওই নারীটা কে? ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, ও আমার বোন। এই বললো তো, এই কি বললো? বোন বললো। মাশাআল্লাহ, এবারে বুঝেছেন। আর কে একটু আগে বলছিল মিথ্যা বলেছে? এই নবীরা মিথ্যা কথা বলে? এই নবীরা মিথ্যা কথা বলে? তাহলে এই যে স্ত্রীকে কি বললো? স্ত্রীকে কি বললো? তাহলে কি হলো? একটু আগে আপনারা সব রকম তো বলছেন, এই বলছেন নবীরা মিথ্যা বলে না, আবার বলছেন নিজের স্ত্রীকে বোন বললো। তাহলে এটা কি? ভাই একটা বুদ্ধি খাটিয়ে একটা কথা বলেছে, চলার পথে বিবিকে বোন বলা চলে। উনি বলছেন শত্রুর হাতে। এই জান বাঁচানো কি? এই জান বাঁচানো কি? বলছি এই হাদিস বললি পিঠের চামড়া থাকবে না বলো? তুমি জান বাঁচাতে মিথ্যা কথা বলবে? এই হবে? জান বাঁচানো ফরজ মানে কি? আপনার সামনে একটা লোক রক্তের অভাবে মারা যাচ্ছে, ওর গায়ে রক্তের গ্রুপ আর আপনার গায়ে রক্তের গ্রুপ যদি এক হয়, আপনার রক্ত দিকে ওকে বাঁচাতে হবে, ওই জানটা বাঁচানো ফরজ। এই শুনছেন কথা আপনার? আপনার এক গচিরা পালায়,
আপনার ঝুলিতে খাবার আছে, আরেকজন না খেতে পেয়ে মারা যাচ্ছে, আপনার ঝুলির খাবার ওকে খাবিয়ে বাঁচানো, ওই জান বাঁচানোটা ফরজ। তুমি মাল চুরি করে এনে যখন ধলাই করতে যাবো, আল্লাহর কি আমি লইনি, আল্লাহর কি লইনি, আর যখন তুই তো লিছিস, তাহলে এই জান বাঁচানো ফরজ তুই জানিস? এই চলবে হাদিস, একদিন চলবে হাদিস। জান বাঁচানো ফরজ কে? তার কাছে পয়সা নেই, তার স্ত্রী ডেলিভারি অবস্থায় কাতরাচ্ছে, তোমার কাছে পয়সা আছে, এই পয়সা দিয়ে ওর বিবির জান বাঁচানোটা ফরজ। তুমি পরের গরু তোমার গোয়ালে তুলে দিয়ে ধরা পড়ে যখন কেলানি দিচ্ছে, তখন বলছে আল্লাহর কি আমি নিইনি, আল্লাহর কি আমি নেইনি, বলছে তুই নিনি মানে তার তোর বলি কেন? বলছে জান বাঁচানো ফরজ, হুজুর বলেছে জানিস নি? বলছি হাদিস যেখানকার হাদিস সেখানে রেখে দাও বাবা, ফুটফাট করে চার দোকানে বুখারী শরীফ করতে যাবো না, পিঠ থাকবে, পিঠের চামড়া থাকবে না, লিখে দাও বাবাজি। ভাই জানেরা, নবীরা কখনো মিথ্যা কথা বলেন না। তাহলে বলবেন হুজুর ইব্রাহিম নবী আলাইহিস সালাম তো বললেন, না 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 না, এটা কখনো মিথ্যা কথা নয়, এই কথাটা কিন্তু চরম সত্য কথা। সত্যিকারের আল্লাহর নবীগণ যত 1,24,000-এর বেশি নবী আর রাসূল এসেছে এই বিশ্বে। ও যুবকেরা, ও বোনেরা, 1,24,000-এর বেশি নবী আর রাসূলুল্লাহ এই জাতিকে গোমরাহির পথ থেকে বাঁচানোর জন্য, খারাপি থেকে হিফাজত করে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ 1,24,000-এর বেশি নবী আর রাসূল পাঠিয়েছে। আর একটু জোরে, আর একটু জোরে, নারে তাকবীর। কষ্ট পাচ্ছেন আপনারা? এখন কথা যখন এসে একটু বলবো তো নাকি? আপনারা থাকবেন তো নাকি? যদি ঘন্টা 2 হয় আলহামদুলিল্লাহ, বলছি ইনশাআল্লাহ। না না না, আপনাদের দুই দিকে ঘেরা, ওই জন্য ইনশাআল্লাহ আপনাদের দুই দিকে ঘেরা। আমার কি, আমার বাপজান ভাইরা ভুল বলবেন না, হেসে গেলে দুটি কথা ভুলে যায়। এই এসছি আর আসবো কিনা জানি না, এই দেখা হলো আর দেখা হবে কিনা জানি না। মহব্বতে আল্লাহ পাকের শান যখন নিয়ে এসেছি, নবীরা কখনো মিথ্যা কথা বলেন না। শুধু আমরা নবীদের সাথে সম্পর্ক নেই আমাদের, শুনছেন কথা? আল্লাহ রাসূলের যত সাহাবী আছে তাদের সাথে আমাদের সম্পর্ক নেই, তাবি যারা তাদের সাথে আমাদের সম্পর্ক নেই, তাবি যারা তাদের সাথে আমাদের সম্পর্ক নেই, মুফাসসির যারা তাদের সাথে আমাদের সম্পর্ক নেই, মুহাদ্দিসিন যারা তাদের সাথে আমাদের সম্পর্ক নেই, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর ওলি মাহবুব বান্দাদের সাথে আমাদের সম্পর্ক নেই, সর্বোপরি আহলে সুন্নাতুল জামাতের দলভুক্ত হাক্কানি আলেমদের সাথে আমাদের সম্পর্ক নেই। এই জন্য করে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ আমাদের জানা নেই, জানা নেই। পাঞ্জাবি বড় দেখলেই হুজুর, দাড়ি যদি লম্বা হয় তো এটা মনে হয় বড় হুজুর। না হুজুর, আমি আপনাদের বলে যাই, এই চিনি আর টক চিনি দেখতে একই না আলাদা? চিনি আর টক চিনি দেখতে একই না আলাদা? টক চিনি যদি চিনি বলে গালে ফেলে দেন, কচি গালে শুধু ঢোকটা চেপে দেখবে, সকাল রাত্রিবেলা শুধু পারবে না বলো। এই মিশ্রি আর ফিটকিরি দেখতে একই না আলাদা? মিশ্রি গুলে যদি খান না আরামে শরীর ঠান্ডা হবে, আর ফিটকিরি গুলে যদি খান না কচি, ও কথা আর বলা যাবে না। শুধু হুজুর থেকে ঝাঁপিয়ে পড়লে হবে না, হুজুর চিনতে হবে। চলো, কথার নাম লতা, এসে গেছে তাই দুটি কথা বলে যাই। ভাই হিসাবে, সন্তান হিসাবে কি কোন মাইন্ডে নেবেন আমি জানি না, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আল্লাহ রাসূল বলেছেন নারীদের অবস্থা 4টি। কটা বললাম? কটা? একটা বিবাহিত স্ত্রীর অবস্থা কটা? 4টি। নারীরা হচ্ছে স্ত্রী, নারীরা হচ্ছে সেবিকা, নারীরা হচ্ছে দাসী, আর নারীরাই হচ্ছে আবার বোন। নারীদের অবস্থা কটা? স্ত্রী, এরাই দাসী, এরাই সেবিকা, এরাই হচ্ছে বোন। বলুন হুজুর কেন? এরা কখন বোন, কখন দাসী, কখন সেবিকা, আর কখন স্ত্রী? মায়েরা, বোনেরা, আপনারা যারা এসেছেন
সন্তান হিসাবে দুটি কথা বলে যাচ্ছে, মা কথাটা যদি মেনে নিতে পারেন, আমল যদি করতে পারেন, আপনার ইহকাল আলামে বারজাখ কবরের জীবন, ইয়াউমুল আখিরাহ কিয়ামতের জীবন তোমার সোনালী জীবন হবে যদি মেনে নিতে পারো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, একজন বিবাহিত নারী কখনোই স্ত্রী হবে যখন ঘরের ভিতরে চলে যাবে, ঘরের দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, ঘরের জানালা খোলা নাই, ঘরের দরওয়াজাটা খোলা নাই, জানালা খোলা নাই, ওই ঘরের ভিতরে যখন স্বামী আর স্ত্রী থাকবে, ওই বিবাহিত নারীটা তখন হবে স্ত্রী। ও মা বোনেরা, আল্লাহর নবী, আমার আপনার নবী, দয়ার রাসূল, মায়ার রাসূল সোনার জবানে জানিয়ে দিয়ে বললে, ওই স্ত্রীটা যখন দরওয়াজা খুলে ঘরের বাইরে আসবে, স্বামীর অধীনে থাকা, স্বামীর সংসারে থাকা যত সদস্য, তাদের জন্য তুমি হবে সেবিকা। তোমার স্বামীর সংসারে যদি স্বামীর বাপ মা ভাই বোন আরো যারা থাকবে, তাদের জন্য ওই স্ত্রীটা ঘরের দরওয়াজা জানালা যখন খোলা হবে, তাদের জন্য হবে সেবিকা। আল্লাহর নবী বলছে, ওই সেবিকা স্বামীর অবর্তমানে সংসার কেমন করে উন্নতি হবে, চিন্তা চেতনায় ভাবার ক্ষেত্রে ওই স্ত্রীটাই হবে সমাজের জন্য, সংসারের জন্য হবে দাসী। আল্লাহর নবী বলেছেন, ওই স্ত্রীটা যখন স্বামীর সঙ্গে যখন কোনো জায়গায় সফরে যাবে, ঘর থেকে যখন বাহির হবে, নিজের বাড়ি থেকে অন্য কোনো বাড়ি জায়গায় বেড়াতে যাবে, তখন ওই নারী বা স্ত্রীটা স্বামীর জন্য কিন্তু বোন হবে। একবার জোরে জোরে বলবো সুবহানাল্লাহ। কত অবস্থা বললাম, দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, ওই ঘরের ভিতরে যখন থাকবে বিবাহিত নারীটা হবে স্ত্রী। দরজা বা জানালা যখন খুলে যাবে, বন্ধ করে স্ত্রীর সঙ্গে যে আচরণ, ওটা আর চলবে না। তখন ওই স্ত্রী হওয়া সত্ত্বেও হবে সংসারের জন্য দাসী কিংবা সেবিকা। স্বামীর সংসারে যারা থাকবে, কখন ভাত লাগে, কখন পানি লাগে, কখন চা লাগে, কখন ঔষধ লাগে, কখন বসার দিতে হয়, কখন পান করার দিতে হয়, তার জন্য সরকারি হসপিটাল কিংবা প্রাইভেট নার্সিং হোমে রোগীদের সেবা যত্ন করার জন্য যেমন করে একটা নার্স থাকে, ও মায়েরা বোনেরা, ঘরের দরওয়াজা জানালা যখন বন্ধ তখন নয়, যখন খোলা থাকে, স্বামীর সংসারে যারা থাকে তাদের জন্য তুমি হবে সেবিকা। আর সংসারটা কেমন করে শান্তি বজায় থাকবে, সংসারটা কেমন করে উন্নতি হবে, সংসারটা কিভাবে চললে সংসারের কোনো বদনাম আসবে না, সেই জায়গায় চিন্তা চেতনায় তুমি হবে একজন সংসারের জন্য দাসী। আর যখন স্বামীর সঙ্গে তোমার বাপের বাড়ি কিংবা কোনো জায়গায় কোনো আত্মীয়র বাড়ি, কি ডাক্তার বাড়ি, কি মাস্টারের বাড়ি, কি আত্মীয়তার বাড়ি, কি ননদের বাড়ি, যখন তুমি যাবে, তখন তোমার স্বামী আর তুমি সম্পর্কে হবে ভাই আর বোন। একবার জোরে জোরে বলবো সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে যে আচরণ করে, তোমার স্ত্রী বলে তুমি টোটোয় বসে তাই করবে নাকি? এই গাড়িতে পাশাপাশি বসে সেই রকম করে ফটো তোলা ছেড়ে দেবে না? বলবে কেন, এই তো আমার বউ। তো এই বউটা কি হয়েছে? ইসলাম বলছে চলবে না, বউ হবে ঘরের ভিতরে। বউ বলে বলে ঘরের ভিতরে যা করবে তাই গায়ে বসে করবে। ছি 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 ছি, নির্লজ্জ বেহায়া একটা চার পেট কুত্তা যে আচরণ করে, তোমার স্ত্রী বলে তুমি তাই করবে? এই কথা হবে? এই জানে না বলেই তো আজকে এই ফেসবুক হোয়াটসঅ্যাপ আর খোলা যায় না। এই ঠিক বলছি না ভুল বলছি? এই জানে না বলেই ফেসবুক হোয়াটসঅ্যাপ আর খোলা যায় না। বলছি সব ফিটকিরে পড়ে রয়েছে, বলছে আমার বউ তোমরা একটু দেখো। এই বউতে কি হয়েছে? যে জায়গায় যে জিনিস ব্যবহার করতে হয় সেখানে সেখানে লাগাতে হয়। বলছি দাদির মলম যদি কেউ মুখি মাখে, এই মুখ পরিষ্কার হবে?
এই দাদির মলম লাগালে চুল কোনা ছাড়বে, এই মুখের চামড়া পরিষ্কার হবে কোনোদিন? কচি এর থেকে আর বেশি নিচে নামতে পারলাম না, কারণ এখানে অনেক বয়সের ভাইরা থাকে তো, এই জন্য এর থেকে আর বেশি নামাতে গেলাম না। এবারে বলবো ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেটা বলেছেন ঠিক বলেছে না ভুল বলেছে? হাই দেখো আর কথা বলে না, সবাই বলুন ঠিক বলেছে না ভুল বলেছে? একটু আগে কি বলছিলেন বাবাজি ভাই জানেরা, ও জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাকের জন্য আমার নবী পাকের জন্য বলেছেন আল ইলমুন নূরুন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ পাকের নবী এর জন্য বলেছেন আল ইলমুন নূরুন, জ্ঞানী মানুষের সোহবতে তোমরা বসে যাও, জ্ঞানী মানুষের কাছ থেকে জ্ঞান অন্বেষণ করো। জ্ঞানী মানুষের সোহবতে যখন যাবে তোমরা যে নূর জ্ঞান আল্লাহ তোমরা অর্জন করতে পারবে, ওই জ্ঞানটা নিলেই তোমাদের দুনিয়ায় শান্তি, তোমাদের মরণের শান্তি, কবরের শান্তি, আখিরাতেও শান্তি। জোরে বলো। এই কথা যেই সাদর মিশরের বাদশা শুনেছে, এই ও তো ভাইয়ের সামনে বোনের ইজ্জত হরণ করে না, যেই বলেছে তাহলে আপনি যে কতদিন খুশি আমার মিশরে থেকে যান, কেউ কোনো ডিস্টার্ব করবে না। কেউ যদি আপনাদের দিকে চোখ তুলে তাকায়, ও চোখ থাকবে তো চোখের মণি, এই চোখ থাকবে তার চোখের মণি থাকবে না, তুলে নেব। কারণ আমার চোখ যখন তোমাদের দিকে নিচে নেমে গেছে, অন্য কেউ চোখ দেবে এই কথা শুনলে তারে আমি ছাড়বো না। যদি কেউ তোমাদের দিকে চোখ তুলে তাকায়, আজকে জলসার কমিটি যারা ওর মতো ওইরকম অবস্থা হবে, কারো সহজে ছাড়বো না। এই জলসার কমিটি কারা বুঝতে পারছেন? ওদের নিয়ে ব্যঙ্গ করে নি। আল্লাহ পাক ওদের কি জ্ঞান দিয়েছে দেখেন। ওরা বলছে আজকে একটা জলসা, আচ্ছা বাবা ওরা কষ্ট সৃষ্টি করে 2 পয়সা 4 পয়সা 8 পয়সা যা পায় কত বউ বাচ্চারা খেয়ে দিয়ে ওরা বলছে মিলাদ দেব, এতে খুশি না বেজার আপনারা? আহা এ করছে চোখওয়ালা সে দৌড়চ্ছে কি করে আর 1 পয়সা হবে, যার বুদ্ধি দিতে সে দৌড়চ্ছে আর 2 টাকা কি করে হবে। আর এদের মাথায় কি বুদ্ধি দেখেন, এই শুনছে বলে নাকি মাদ্রাসা করে, এই শুনছেন করছি যারা মাদ্রাসা করে তারা জানে মাদ্রাসা করতে কি এটা বড় রিস্ক নিয়েছে, আল্লাহ যেন কবুল করে। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। এই যে চিন্তা চেতনাগুলো এই মাথায় ঘিনু থাকলে তবে আসে, টাকা থাকলে আসে না, টাকা থাকলে যে আসবে তা না, মাথায় ঘিনু থাকলে তবে আসে। আল্লাহ করে যদি এই প্রতিবন্ধী ভাইরা যদি এখানে না থাকতো, এই ঠান্ডার দিনে এই পাগলগুলো কিন্তু আমরা এখন কটা বাজে, হ্যাঁ এই এখনই এত রাত মানে কি 10:30 বাজতে যায়, এই এখানে কি থাকতাম আমরা? সব বোনার মোটা মোটা লেপ দিতে কত নাক দিলে সরিষার তেলে ঘুমিয়ে পড়তাম। এরা বলছে রোজ তো ঘুমাই, একদিন আমরা ঘুমাতে দেবো না। অন্ধ মানুষ আমরা পৃথিবীর আলো দেখতে পাই না, অন্তত কিছু মানুষ যাদের চোখ দিয়েছে ওরা যাদের দিনের আলো যদি দেখাতে পারে সেটাই তো ভালো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা কথা যখন এসে আর এক লাইনে একটুখানি আপনাদের বলে যাই, না 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 বেশি সময় নেব না, ভুল আপনারা বুঝবেন না। নারীদের ভিতরে কিন্তু আল্লাহ একটা হৃদয় দিয়েছে, মন দিয়েছে, অন্তর দিয়েছে। আমরা পুরুষ মানুষ যারা আমরা এখানে এসেছি, আমাদের ভিতরে একটা মন আছে, অন্তর আছে, হৃদয় আছে। তবে পুরুষ জাতির থেকে মেয়েদের মনে কিন্তু একটু মায়া বেশি। ঠিক বলছি না বলবো? মেয়েদের মনে কিন্তু একটু দয়া বেশি, মেয়েদের মনে কিন্তু একটু করুণা ভরা হৃদয় ছেলেদের থেকে ওদের কিন্তু একটু বেশি। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের মা জননী আম্মা জান সাহারা মিশরের বাদশা সাদনের বাড়িতে স্পেশাল গৃহের পায়ে তারা রাতের বেলা থাকার একটা আশ্রয় পেয়ে গেল। আম্মা জান হযরত সাহারা আমাদের মা জননী ওই ঘরের ভিতরে আদি পিতা ইব্রাহিম আলাইহিস জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের মা জননী ওই ঘরের ভিতরে রয়েছে। হঠাৎ করে দেখে পাশের ঘর থেকে একটা গুনগুন 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 করে কান্নার আওয়াজ। হঠাৎ করে দেখে পাশের ঘর থেকে গুনগুন 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 সুরে একটা কান্নার আওয়াজ কানে ভেসে আসে। ও
বাবাজি ভাইরাও, জলসার শেষে আমরা যখন বাড়ি চলে যাব, কান্নার আওয়াজ আসলে আমরা বেটা ছেলে, আমরা পুরুষ মানুষ, আমরা পুরুষ জাতি, কান্নার আওয়াজ শুনে আমরা চলে যেতে পারবো। বিশ্বাস করুন, মেয়েদের মনে এত দয়া, মেয়েদের মনে এত মায়া, মেয়েদের মনে এত স্নেহ, মেয়েদের মনে এত আদর। কান্নার আওয়াজ যদি ওদের কানে আসে, কান্নার কারণটা কি, কেন কাঁদছে, যতক্ষণ না আসল তথ্য না বার করতে পারবে, ওরা ওখান থেকে এক পা তুলে নড়বে না। কথা বলুন ঠিক কি ঠিক না? পাশের বাড়ি একটা আইবুড়ো মেয়ে হোক আর বিয়েওয়ালা মেয়ে হোক, বয়স্ক হোক আর যাই হোক, যদি কেঁদেছে, এই কথা যদি আপনার বোন স্ত্রী যদি শুনেছে যে কাঁদছে, যতক্ষণ না কান্নার কারণটা কি না উদ্ঘাটন করবে, ও পেটে ভাত, এই পেটে ভাত, এই বলে পেটে ভাত, আর যদি যায় হজম হবে না। করছি কেন কাঁদলো, এর কারণটা না জানা পর্যন্ত পেটে ভাত যাবে, আর যদি যায় তো হজম হবে না, বদ হজম হয়ে বেরিয়ে যাবে। তুমি জানো না মেয়েদের মনে এত দয়া আল্লাহ দিয়েছে। এখন পাশের ঘরে দেখা একটা কান্নার আওয়াজ, আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম পাশের ঘরেতে গিয়ে দেখেন সত্যি সত্যি ওই ঘরে পরমা সুন্দরী একটা নারী দুটি হাত তুলে কাঁদে আর বলে, ওগো আল্লাহ, আপনি আমার দোয়া যদি কবুল না করেন আমার কিচ্ছু যায় আসে না। ও আমার মালিক, আমার দোয়া যদি আপনার পছন্দ না হয়, এতে আমার কিচ্ছু যায় আসে না, কবুল করা লাগবে না। তবে আমার মা জননী মরণের সময় জীবন যখন আপনি কেড়ে নিচ্ছিলেন, আমার মা জননী জীবনের মায়া করেনি। ওগো আমার মালিক, ওই সময় আমার মা জননী দুটি হাত তুলে আমার জন্য যে দোয়া করেছিল, ওই দোয়ার ভিতরে একটা আপনি কবুল করে নিয়েছেন, আর একটা কবুল করে নেন। আমার দোয়া কবুল না হয় না হবে কিছু যায় আসে না। আপনার দরবারে ফরিয়াদ করি, আমার মায়ের দোয়াটা আপনি কবুল করে নেন। ও মালিক, পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আপনি ফিরত দিতে লজ্জিত বোধ করে থাকে। আমার দোয়া না নিলে আমার মায়ের দোয়াটা কবুল করে না, কারণ সন্তানের জন্য পিতা মাতার দোয়া আপনি ফিরত দিতে লজ্জিত বোধ করে থাকে। নারে তাকবীর! সন্তানের জন্য পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা ফিরত দিতে তা আপনি লজ্জিত বোধ করেন। আমার মা আমার জন্য যে দোয়া করেছে সেই দোয়াটা আপনি কবুল করে নেন। এমনি মহিলা আম্মা জান সাহারা, যে মহিলা কেন কাঁদছে দেখতে গেল, আবার বলছে আমার মায়ের দোয়া কবুল করে নেন। এখন আম্মা জান সাহারা আলাইহিস সালাম আস্তে আস্তে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন, ওগো আমার স্বামী, এই পাশের ঘরে, এই পাশের ঘরে এসো, এখানে আল্লাহু আকবার, এসো। বলছে আমি পাশের ঘরে গিয়ে দেখি এক পরমা সুন্দরী নারী কাঁদছে, ওর মা কি দোয়া করেছে এটা আমার জানতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, এই দেখো ওর মা কি দোয়া করেছে আর কেন কাঁদছে সব জানার দরকার নেই, তুমি ওই কান্নার কারণ জানতে যাচ্ছ। মিশরের বাদশা সাদন যদি তোমার আর আমার পরিচয় সত্যি সত্যি জেনে যায়, এই শুনছো ওর মা কি দোয়া করেছে তুমি তাই শুনতে যাচ্ছ, ও কেন কাঁদছে তুমি তাই জানতে যাচ্ছ, ওসব জানার দরকার নেই। মিশরের বাদশা সাদন যদি আমাদের পরিচয় জেনে যায়, এই আমার জীবন থাকবে না, তোমার ইজ্জত থাকবে না। এই কথা বলতে পারছো?
অত দানাদানির চেষ্টা করো না, কোন রকম বেঁচে সেজে গেছি এই ঘরে ঘরে ঢোকো, সকাল হলে কেটে বেরিয়ে পড়ো, এখানে থাকার দরকার নেই। কারণ বিস্তারিত যদি মিশরের ভাষা সাধন জেনে যায় তোমার ইজ্জত থাকবে না, আর আমার কি থাকবে, আমার জান থাকবে না, আমার জান থাকবে না, তোমার ইজ্জত থাকবে না, অত জানার চেষ্টা করো না। কিন্তু কার কথা কে নেবে? এই বাড়ি গাড়ি পরীক্ষা করে দেখবে, পাশের বাড়ি যদি একটা মেয়ে ছেলে যদি কাঁদে, আপনার স্ত্রীকে ধমকা দিয়ে ডেকে নিয়ে যাবেন, বসো বসো, ও কাঁদে মরে মরে মরে। ওই আপনি কি করে জানেন? এই 8 টাকাটা নাচ নিয়ে আসেন, হয় আপনার মেয়ে আর না এই জাতমানি এমন জাত, এই কাঁচে কাঁচে চলে আসবে, দেখবে ঠিক পাঠাবে। ওই খবর না লওয়া পর্যন্ত পেটে ভাত, এই পেটে ভাত। আর যদি যায়, এই শুনছেন কথা, আপনারা বলছেন বলো, আমি বলিনি বলো। আমার সোনার চাঁদ ভাইরা, মায়েদের মন এইরকম। অনেক কথা আছে, সব কথা শেষ কথা, 100 কথার এক কথা, স্বল্প সময়ের অল্প আলোচনা, ভুল আমার বুঝবেন না। ও কলিজার টুকরা মুসলমানের ছেলেরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যত বলছে যেও না, কিন্তু মা জননী বলছে স্বামী ও কথা বলো না, আমার স্বামী ও কথা বলো না। না 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 না, একটা অবলা নারী, আমরা এই ঘরে আরাম করে ঘুমিয়ে থাকবো, আর পাশের ঘরে একটা অবলা নারী চোখের পানি ফেলবে, আমরা এখানে চোখের আরাম করে রাতটা কাটিয়ে দেব। পাশের ঘরে একটা মহিলা যদি কাঁদে, চোখের পানি যদি ফেলে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ওগো বিবি সাহারা, ওগো আমার খলিল, তোমাদের পাশের ঘরে একটা মহিলা কাঁদছিল, আর তোমরা আরাম করে মিশরের বাদশা সাদনের বাড়ি ঘুমিয়েছিলে, তোমরা এই প্রশ্ন যদি আল্লাহ করে, আমরা তো লাজবাব হয়ে যাব। স্বামী আপনি বসেন, আমাকে বাধা দেবেন না, আমাকে একটু যেতে দেন, আমি একটুখানি যাই। আপনি বসুন বসুন, আমি একটুখানি গিয়ে দেখে আসি। সংক্ষেপ করে কালাম, আল্লাহ নবীর বিবি আমাদের মা জননী পাশের ঘরের দরজাটা খুলে দিয়ে আস্তে করে ওই ঘরের ভিতরে ঢুকে যায়। ওগো বুঝান, কান্নার কারণ কি? কেন কেন আপনি কাঁদেন? কি কারণে আপনি কাঁদেন? কান্নার কারণটা কি একবার আপনি বলবেন? একবার এত করে রোনাজারি কেন করেন? রাত গভীর হয়ে গেছে, সব মানুষ ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। এই গভীর রাতে কেন কেন তুমি এমন করে রোদন করে কেন কাঁদো? যেমনি এই কথা বলেছেন, ওই পাশের ঘরে রোদন করা কান্না নারীটা বলেছিল, বুঝা আমার কান্নার কথা জানতেছেও না, আমার কান্নার কথা জানতেছেও না, এখন তো তোমাকে নিয়ে আমার কাঁদতে হবে। তুমি আমার কান্নার কথা বলো না, এখন তো তোমাকে নিয়েই কাঁদতে হবে। ও বুঝান, মিশরের বাদশা সাদনের বিছানো জালে আমার মতো তুমিও পড়ে গেলে। বুবুজান, আমার কান্নার কথা তুমি বলো না, মিশরের বাদশা সাদনের বিছানো জালে তুমিও পড়ে গেলে, তুমিও শেষ পর্যন্ত এবারে ইজ্জতটা হারানোর জন্য চলে এলে। ওই সময় আম্মা জান সাহারা বলেছিল, না 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 না, আমি ওসব কথা থাক, তোমার মা কি দোয়া করেছে সেটা আগে বলো। অনেক কথা আছে ভাই, এইখানে বিশাল লম্বা চওড়া আলাপ আলোচনা, আমি মেন কথাটাই শুধু বলে নিয়ে নিলাম। ওই সময় ওই পাশের ঘরে ওই ক্রন্দন কান্নারা ওই নারীটাকে বলেছিল, তোমার মা কি দোয়া করেছে বলো। ওই সময় ওই নারীটা বলেছিল, বুবুজান, এই মিশরে এসেছিলাম আমি আর আমার মা, এই মিশরে আমার মামার বাড়ি, মামার বাড়িতে আমার মায়ের সঙ্গে বেড়াতে এসেছিলাম। ছোটবেলায় আমার আব্বা মারা যায়, জীবনে কোনোদিন মামার বাড়ি দেখিনি, জীবনে কোনোদিন মামার বাড়ি আসেনি, কারণ মিশরের বাদশা সাদনের চরিত্র বড় ভালো নয়। মা আমার বয়স্কা মহিলা, মা বলছে আজ আছি কাল নেই, হায়াত কাল নেই, কখন রাত আসবে কিছু বলার নেই, আজ বললে কাল দুদিন হয়ে যাবে, আমার মরণের পরে তোর উপায় কি হবে? এই না বলে মায়ের সঙ্গে
এসেছিলাম মিশরে মামার বাড়ি বেড়াতে, কিন্তু দুঃখের কথা কি বলবো, যেমনি মিশরে প্রবেশ করেছি মিশরের বর্ডারের গার্ড প্রহরী থাকা বিএসএফ এর চোখে আমরা পড়ে গেলাম। আমাকে তুলে নিয়ে গিয়ে মিশরের বাদশা সাদন আমার ইজ্জত হরণ করবে। মা বলেছিল কচি মামার বাড়ি দেখা স্বাদ তোর মিটে যাবে, চল মা চল মা চল, আমি তোকে নিয়ে বাড়িতে ফিরে চলে যাই। মামার বাড়ি যাওয়া হবে না, কারণ মিশরের বাদশা সাদন লোকটা ভালো না। মায়ের সঙ্গে পরমা সুন্দরী নারী দেখলে যতক্ষণ না ইজ্জত হরণ না করে ও শান্ত হয় না। কিন্তু আমরা পালাতে চেয়েছিলাম। বুবুজা দুঃখের কথা বলবো কি, বর্ডার ক্রস করার আগে মিশরের বিএসএফ এর হাতে আমরা গ্রেফতার হয়ে গেলাম। আমার মা বুঝতে পেরেছে আমার হাত থেকে আমার মেয়েকে নিয়ে চলে যাবে, ইজ্জত বাঁচানো গেল না। মা আমার বয়স্কা মহিলা বিএসএফ এর পা দুখানা জড়িয়ে ধরেছে। ও জওয়ান ভাইরা, তোমাদের ঘরে মা আছে, তোমাদের ঘরে বোন আছে, তোমাদের ঘরে তোমাদের মেয়ে আছে। তোমাদের মাকে, তোমাদের বোনকে, তোমাদের মেয়েকে যদি মিশরের বাদশা যদি তোমাদের সামনে ইজ্জত হরণ করে তোমাদের কেমন লাগবে? পায়ে ধরে পা দুখানা জড়িয়ে ধরে বুকের উপরে দিয়ে বলে একটুখানি সুযোগ করে দাও, জীবনে অনেক পাপ করেছো, অন্তত জীবনে একটা বারের জন্য আমাদের ছেড়ে দাও, আমাদের পালাতে দাও, আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই। না গো না, বুবুজার বাদশা যেমন বাদশার লোকজন তেমন, বাদশা যেমন ওর বিএসএফ ছিল তেমন। আমার মা জননী পা দুখানা জড়িয়ে ধরলো, পা হাত ছাড়িয়ে নিয়ে ওই পাটা আমার মায়ের বুকের উপরে তুলে দিয়েছে। মা আমার আর্তনাদ করে, মা আমার রোনাজারি করে, আমার মা কান্নাকাটি করে, আর একটা পা আমার মায়ের গলায় চাপিয়ে দিয়েছে। বুবুজা দুঃখের কথা কি বলবো, আমার মা বুঝতে পেরেছে আর আমি বাঁচবো না। ওই মরণের ওই অবস্থায়, ওই সিচুয়েশনে, ওই পজিশনে আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ পৃথিবীতে যে এসেছে তার একদিন মউত হবে। ফাইজা জাআলাহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না, নির্দিষ্ট সময় তো মউত হয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ আমার যদি এই ঈশ্বরের বিএসএফ এর বুকের তলায় মৃত্যু লেখা থাকে, আমার এখানে মৃত্যু হবে, আমি মৃত্যুর জন্য কাঁদি না। আপনি আমাকে বাঁচান এ কথা বলবো না, আমাকে বাঁচিয়ে দেন এ কথা বলবো না। আল্লাহ মরণের সময় আমার কলিজার টুকরি এই কন্যাটার জন্য দোয়া করে যায়। আল্লাহ ছোটবেলায় বাপকে হারিয়েছে, বাপ সাদা না কালো, লম্বা না বেটে, এমন কোনোদিন দেখিনি, রোগা না মোটা। আল্লাহ পাক বাপের কষ্ট আমি মা বুঝতে দেয়নি, বুকের রক্ত পানি করে বুকের মাঝে ধরে আল্লাহ মা এটাকে মানুষ করেছি। ও মালিক, মরণের সময় আমি দোয়া চেয়ে যাই, আমার জন্য নয়, আমার ওই মহিলাটার মেয়েটার জন্য। মিশরের বাদশা সাদনের হাত থেকে ওর যৌবনটা তুমি হেফাজত করে নিও। ও মালিক, মিশরের বাদশা সাদনের হাত থেকে ওর যৌবনটা তুমি হেফাজত করো, আর উপযুক্ত একটা পাত্রের হাতে আমার মেয়েটাকে তুমি আল্লাহ অর্পণ করে দিও। আল্লাহর নবী বলেছেন, মার বাপ সন্তানের জন্য যখন দোয়া করে আল্লাহ সব দোয়া ফিরত দিতে পারে, মা বাপের দোয়া সন্তানের জন্য হলে ওই দোয়াটা ফিরত দিতে পারে না। জোরে বলবেন না, জোরে হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। বলবেন না, জোরে বলবেন না। মোহাম্মদ নাম ওই যতই জপি ততই মধুর লাগে। ওই নামেতে এতই মধু কে জানিত আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, তাই তরে তোর এতই সুবাস এই ধরার মাঝে বিলিয়ে দিলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ নাম জপেছিলি, বুলবুল তুই আগে। মোহাম্মদ নাম জপেছিলি, বুলবুল তুই আগে, তাই তোরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে। জোরে বলবেন না। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামেতে এতই মধু কে জানিত আগে। আল্লাহুম্মা জোরে বলুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার বাপ জানেরা, ভাই জানেরা, আমার জ্ঞানী গুরুজনেরা, আম্মা জান সাহারাকে ওই মহিলাটা বলেছিলেন আমার মাকে তো মেরে দিয়েছে, এরা ধরে এনে আমার এই ঘরে বন্দি রেখেছে। তবে আমার মা যে দুটো দোয়া করেছিল, একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে হবে না, জোরে হবে না, একসঙ্গে হবে না। নারে তাকবীর। কটা দোয়া করেছিল? কবুল হয়েছে কটা? আমার মা বলেছিল আল্লাহ ওই মিশরের বাদশা সাদনের হাত থেকে আমার মেয়ের যৌবনটা তুমি হেফাজত করো। প্রত্যেক দিন রাতের বেলা ও আসে বীর পুরুষের মতো, এই আসে কিসের মতো? যেই আমার ঘরে ঢোকে ওর টোটাল শরীরটা হ্যাং হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অক্ষম হয়ে যায়। যেই পা দেয় ওর সামনে আসতে পারে না, তখন শুধু বলে ছেড়ে দেবা। এই কথা বলে না, ছেড়ে দেবা। কে দেবা? ও আসে অন্তদন্ত হয়ে, আজ কিছু একটা করে দেবো। ওদিন যাচ্ছে শুধু ঘুরে, খুব জোরে আসে। যেই এসে আমার ঘরে ঢোকে, আল্লাহ পাকের তরফ থেকে ওর শরীরে কি হয় আমার কাছে আসতে পারে না। জোরে বলবেন না, জোরে বলবেন না। তখন শুধু বলে ছেড়ে দেবা। কে দেবা? এই একটা বাংলায় কথা বলে না, বলে তোর ভিক্ষে দরকার নেই কি থেকে। এই কথা বলে না কেন? মুরব্বিদের কথা থেকে বলে। এই চেঙ্গা ছেলে জানবে না এরা, এই যারা অল্প বয়সী ছেলে কোথায় জানে? হ্যাঁ, বলে তোর ভিক্ষা দরকার নেই, তোর কুকুর থেকে আমার তো ভিক্ষা দরকার নেই। ও আসে রোজ রাতে, এসে 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 বুঝে গেছে এখানে আর ভিত ফেলা যাবে না, ওই জন্য আর আসে না। আল্লাহ আমার মায়ের দোয়া একটা কবুল করেছে, আর একটা দোয়া বাকি আছে, সেইটা শুধু আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমার দোয়া কবুল করতে হবে না, অন্তত আমার মায়ের দোয়াটা কবুল করে না। জোরে বলবেন না। অনেক কথা বলার আছে,
কিন্তু সময় খুব স্বল্পতা, ঠান্ডা বেশ ভালোই পড়েছে, রাতও গভীর হতে চলেছে। এবার আখিরি মোনাজাত করব আমি। বাবা আম্মা জান সাহারা আস্তে আস্তে বাড়ি চলে আসলেন, বিবি স্বামীর কাছে সব কথা খুলে বললেন। বলতে বলতে সকাল হয়ে গেল, এইবারে বাড়ি ফিরে চলে যাবে। আম্মা জান সাহারা ইব্রাহিম খলিলুল্লাহর দোকানে হাত ধরেছে। ওগো আমার স্বামী, আমাদের বিবাহ হয়েছে 1 বছর 2 বছর নয় 60 বছর, না ছেলে হলো না মেয়ে হলো, প্রশ্নটা ওটা আমার নয়। আপনি প্রত্যেক বছরে আমাকে নিয়ে বিভিন্ন দেশে বেড়াতে যান, যে দেশে যান সেই দেশের স্মৃতি কিছু না কিছু কিনে এনে বাড়িতে রেখে দেন। ওইগুলো দেখেন আর বলেন এটা ইরাকের, এটা আমেরিকার, এটা জার্মানের, এটা তুরস্কের, এটা থাইল্যান্ডের, ইত্যাদি ইত্যাদি আপনি বলেন। এই মিশরে এসেছি, কিছুই কিনতে আমি চাই না। আপনার কাছে আমার একটা দাবি, আপনি দিনের দাওয়াত দিয়ে মানুষের কাছে চলে যান, 1 সপ্তাহ 10 দিন 15 দিন 20 দিন আপনি আসেন না। আমি হলাম রাজার মেয়ে, রাজকুমারী, একা একা ঘরের ভিতরে আমি থাকি। আপনার বর্তমানে একাকিত্বের জীবন যাপন করি। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, এই মিশর থেকে কোনো হাদিয়া উপটোকন কিনতে হবে না। মিশরের বাদশা সাদনের কাছ থেকে ওই মহিলাটাকে কিনে নেন দাসী হিসাবে। দেখতে যে একেবারে কালো, উশ্রী বিশ্রী, রোগা, টেপা, কানা, খোড়া, লুলো, হেউলো, গোমরা, বোবা, কেউ তো কিছু না। আল্লাহ পাক রূপ দিয়েছেন, আল্লাহ পাক সৌন্দর্য দিয়েছেন, পরম সুন্দরী আল্লাহ বানিয়েছে। রাজ দরবারে দাসী হিসাবে ভালো মানাবে। আপনার কাছে আমি অনুরোধ করি, দাসী হিসাবে কিনে নেন। সকাল যখন হলো, বিবি যখন আবদার করেছে, কথা কি ফেলার মতো হয়? সকাল যখন হলো, মিশরের বাদশা সাদনকে ডাক দিল, বলছে আমরা থাকবো না, চলে যাব। বলছে কোথায় যাবে? বলছে বাড়ি। বলছে এসে তো সবে একদিন, বলে ওতেই যথেষ্ট কাফি, আমরা এখন চলে যাব। কিন্তু আপনার কাছে একটা দাবি, আমরা ছিলাম এই ঘরে, পাশের ঘরে দেখি একটা মেয়ে সারা রাত ধরে চোখের পানিতে কি বিড়বিড় করে বলে আর কাঁদে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যাবার সময় ওই নারীটাকে কিনে নিয়ে যাব। কত হাদিয়া দিতে হবে বলে? ওই নারীটাকে কিনবো আমরা, কত দিতে হবে? এই মিশরের বাদশা সাদন মনে মনে বলতে, ও তো 2 দিন পরে এমনি ছেড়ে দিতে হবে, কি আর দাম দেবে, এমনি নিলে চলে যাবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। মনে মনে বলছি কি আর দাম চাইবো, ও তো 2 দিন পরে এমনি ছেড়ে দিতে হবে, তোরা দাম দেবে তো একবার ফ্রি বললি কিরকম একটা হয় না? তা বলছে তোমরা যা দেবে, তোমার দাসের আমি দাম বলবো, তোমরা যা দেবে। বলছে না, আপনি বলেন। সেদিন নবী ইব্রাহিম খলিলুল্লাহ উপযুক্ত হাদিয়া দিয়ে, যত সম্মান দিয়ে, যত মর্যাদা দিয়ে ওই নারীটাকে কিনে তিনি মিশর থেকে ফিলিস্তিনে নিয়ে এসেছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাত যায়, দিন আসে, দিন আসে, রাত যায়। ও মা বোনেরা, ও বাবাজি ভাইজানেরা, সময় যদি থাকতো দুলাই একটা ওয়াজ করে যেতাম, কিন্তু না না না, একটা কথাই বলে যাই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের মা জননী আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিলেন, ডেকে বলছেন ও আমার স্বামী, ও আল্লাহ পাকের খলিল, আপনাকে একটা কথা বলবো, আপনি কি শুনবেন? বলছে একটা কেন 100টা বলেন। বলছে আমাদের বিবাহ হয়েছে 60 বছর, না ছেলে না মেয়ে, কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংসারে দেয়নি। আপনার কি কোনো রাগ হয় না? আম্মা জান সাহারা ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসা করছে, 60 বছরের বিবাহ জীবনে ছেলে মেয়ে কিচ্ছু আল্লাহ দেয়নি, আপনার কি রাগ হয় না? ইব্রাহিম নবী আলাইহিস সালাম বিবিকে বুকে জড়িয়ে ধরে বললেন, বিবি, সন্তান দেওয়ার মালিক কে? কে বলুন? আল্লাহ। তিনি দেয়নি, হয় রাগ করার কি আছে? আল্লাহ দিলে হবে, নইলে না হবে, এতে রাগ করার কি আছে? আম্মা জান সাহারা বললেন, দেনেওয়ালা আল্লাহ, এটা আমি সবাই, এটা আমি কেন, সবাই জানি। তা আল্লাহ সবাইকে দেয়, আমাদেরকে দেয় না, এতে আমার রাগ না। শুনছেন কথা? জ্ঞানী লোকের কথা। দেনেওয়ালাকে আল্লাহ, সবার দিচ্ছে আল্লাহ, আমাদের দেয় না, এতে রাগ না। তবে রাগ হওয়ার একটা জায়গায়, কোথায় জানেন? ওই পাশের বাড়ি লুলো গাল দিয়ে নাল পড়ে,
বিয়ে করতে চাইলে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। বছর ঘুরতে না ঘুরতে তাদের সংসার আল্লাহ ছেলে মেয়ে 3 বছরে 3টে। আলহামদুলিল্লাহ বলুন। ও যখন বাড়ি থেকে কাজ করে বাড়ি আসে নেতুতে আব্বা 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 করতে করতে যায়। আমি যখন এইটা দেখি আমার মনে একটু রাগ হয়। আপনার হয় না? এইটা যখন আমি দেখি আমার মনে রাগ আসে। নুলো বিয়ে করতে চাইনি, জোর করে বিয়ে দিয়েছে। বছর ঘুরতে না ঘুরতে তার সংসার আল্লাহ ছেলে মেয়ে দিল। আব্বা আব্বা করতে যায়, সেই নুলো হাত বাড়িয়ে কোলে তুলে মুখে চুমা দেয়। আমার জন্য কষ্ট হয় না। আমি শুধু ভাবি আপনি আমাকে বিবাহ করার পর আল্লাহ কোনো ছেলে মেয়ে দেয়নি, আমার জন্য আপনি আব্বা ডাক শুনতে পান না। আমি মনে মনে আপনার জন্য খুব কষ্ট পাই। জোরে বলুন, জোরে বলবেন না? আপনার জন্য আমি খুব কষ্ট পাই। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন আসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও বিবি সারা শোনো শোনো, ধৈর্য ধারণ করো। বিপদ আপদ যখন আসে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর রহমতের দিকে চেয়ে থাকতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে চেয়ে তো আছে 60 বছর। এই কয় বছর? এই কয় বছর চেয়ে আছে? 1 বছর 2 বছর না 60 বছর। তাতে কি বলতে চাচ্ছ তুমি? বলছে বলা বলি কিচ্ছু না, আপনার একটা করব এটাই আপনার রাখতে হবে। আর জীবনে কোনোদিন কখনো আপনার কাছে আমি আপনার করব না। কি বলতে চাও? বলছে বলা বলি কিচ্ছু না, আপনার একটা আমি করব, এই আপনারটা আপনার রাখতে হবে। জীবনে আর কোনোদিন আপনার কাছে আমি আবদার করব না। প্রমিস করলাম, কথা দিলাম, এই কথাটা আপনি শুনে নেন, আপনার কাছে আর কোনোদিন আমি কোনো আবদার রাখবো না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন কি আবদার, কি আবদার তুমি করছো বলো? ওই সময় বলেছিলেন স্বামী আপনি ভালো জানেন বিগত বছরে মিশর থেকে একটা পরম সুন্দরী, দেখতে বেশ ভালো সুন্দর একটা দাসী আমি কিনে নিয়ে এসেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জন্য আপনি হয়তো আব্বা ডাক শুনতে পারলাম, আমার কারণে হয়তো আপনি আব্বা ডাক থেকে মারহুম বঞ্চিত হয়ে যাচ্ছেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওই দাসীটার সঙ্গে আমি আপনাকে বিবাহ দেব। জোরে বলো। আল্লাহর নবী ইব্রাহিম বলছে বিবি কথা ভেবে বলো। এই কথা ভেবে বলো, মেপে বলো। এই কথা হয় দুই রকম, একটা হয় আবেগে আর একটা হয় ভেবে। কথা কখন হয়? দুই রকম। একটা আবেগে হয় আর একটা কি হয়? আবেগে বলো না, আবেগে বলো না, ভেবে বলো। মেয়েরা আল্লাহর কাছে দোয়া চায় কি জানো? আবেগে কথা বলো না, ভেবে বলো। মেয়েরা আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ আমার আগে আমার স্বামীটা তুলে নাও, আমার আগে আমার স্বামীটা তুলে নাও। 2 বছর 5 বছর 10 বছর বিবাহ মানে বিধবার পোশাক পরে কাটাবো, হাতের চুড়ি ভেঙে দেব, নাকের ফুল খুলে দেব, সে বিয়ে স্বামীকে করে দেব। তো এই কথা বলে 10 বছর 5 বছর 2 বছর 1 বছর বিধবার সাদা শাড়ি পরে কাটাবো, হাতের চুড়ি ভেঙে দেব, নাকের ফুল খুলে দেব, সে বিয়ে আমার সংসারে অন্য নারী এসে মস্তানি করবে, আমি মরেও এটা হতে দেব না। তাই কথায় আছে, মুরব্বিরা আগে বলতেন স্বামীকে করে দেবে তো পরে দেবে না। স্বামী কথা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন বিবি কথা মেপে বলো, ভেবে বলো, আবেগে বলো। তুমি কি ভাবছো? ও বিবি তুমি আজকে আবেগে বলছো, কোলের স্বামী যদি রাতের বেলা পাশের ঘরে চলে যাবে বিবি কেঁদে কুল পাবে না, আফসোস করলে সেদিন আর হবে না। তোমার সিদ্ধান্ত ফাইনাল হবে।
আর যেন আবেগে কোনো সিদ্ধান্ত নিও না। ওই জন্য আম্মা জান সাহারা সেদিন বলেছিল, স্বামী আমার আল্লাহ যদি কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম আমি আল্লাহ তোমার ছেলে হোক মেয়ে হোক কানা হোক পড়া হোক কিচ্ছু দেইনি, কেউ তোমাকে আব্বা বলে ডাকিনি, তোমার কি কোনো কষ্ট হয়নি? সেই সময় যদি একবার আর নয়নে চোখটা টিপে কিয়ে আমার দিকে মুখ ঘুরিয়ে একবার যদি বলেন আল্লাহ বিবির গর্ভে আপনি দেননি দেননি তাই হয়নি, তাহলে আমি খুশি হয়ে যাব। এখন আমার সিদ্ধান্ত এটাই, আমার গর্ভে না হলে অন্তত ওই দাসীর গর্ভে যদি কোনো ছেলে হোক মেয়ে হোক আল্লাহ যদি দেয়, সে যদি আপনাকে আব্বা বলে ডাকে, আপনি যখন আদরের সন্তানকে কোলে তুলে নিয়ে মুখে চুমা দেবেন, এখন সন্তানটা আপনাকে আব্বা 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 বলে ডাকবে। হাত বাড়িয়ে দিয়ে আপনি যখন কোলে তুলে নেবেন, এই দৃশ্যটা দেখে আমি সাহারা আমি খুশি হয়ে যাব। আমার বাবাজি ভাইরা, কথার নাম লতা, বলতে বলতে অনেকটা দূর নিয়ে চলে এসেছি। আমি বলতে চেয়েছিলাম আপনাদেরকে, এই মানুষ সব আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ জান্নাতে দেওয়ার হলে দিয়ে দেন, আর না হয় জাহান্নামে ফেলে দেন। কিন্তু বলবে কে? বলার জন্য মানুষ সব ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সেদিন বলবেন, না 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 না, এটা বলার উপযুক্ত আমি নই, কারণ আমার জীবনে একটা অপরাধ আছে। আমি মনে করি আল্লাহ কি মনে করে জানি না। মনে আছে তো আপনাদের? বলতে বলতে নিয়েছিলাম আমার বাবাজি ভাইজানেরা, আল্লাহ পাকের এত শান, আল্লাহ পাক এত বাদশা, আল্লাহ পাক এত জলিল কদর ক্ষমতাবান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ওই দাসীটার বিবাহ হয়ে গেল। সত্যি সত্যি আম্মা জান সাহারা হাত রাখতে গিয়ে ওই নারীটার সঙ্গে বিবাহ হলো। বছর না ঘুরতে ঘুরতে আল্লাহ পাক ওই দাসীর গর্ভে একটা ফুটফুটে পূর্ণিমা আকাশের চাঁদের ন্যায় একটা পুত্র তরতাজা একটা পুত্র সন্তান আল্লাহ দান করিয়েছিলেন। তার নামটা মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক নিজেই রেখেছেন। ওই ছেলেটার নাম ইসমাঈল জবিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, আমি আপনাদের বলতে চাই, বছর না ঘুরতে ঘুরতে ৬১ বছর বিবাহের জীবনে আর ওই দাসীটার সঙ্গে বিবাহের ১ বছরের পর আল্লাহ পাক একটা ফুটফুটে তরতাজা আকাশের পূর্ণিমা চাঁদের ন্যায় তরতাজা একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছিল, যার নাম আল্লাহ স্বয়ং নিজেই রেখেছেন। ওনার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব সাক্ষ্য হয়ে আছে, সোনালী অক্ষরে লেখা আছে, কেউ বলেছে ৬ দিন আর কেউ বলেছেন ৬ মাস। ৬ মাস যখন হলো আল্লাহ পাক বলেছিলেন, আল্লাহ পাকের নবী ইব্রাহিম এত খুশি ওই পুত্র সন্তান পেয়ে ঘর থেকে আর বাহির হয় না, ঘর থেকে আর বাহির হয় না, ঘরে ঢুকলে আর বাইরে যায় না, আর বাইরে যদি যায় মন ঘরে থাকে, মন বাইরে আর যায় না। কিন্তু কারণ আছে বাবরে, ব্যাখ্যা করার বেশি সময় নেই। আল্লাহ পাক একদিন বলেছিলেন, ও জিবরাইল চলে যাও আমার ইব্রাহিমকে জিজ্ঞাসা করো আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। ৬১ বছর পর যে পুত্র সন্তান আমি আল্লাহ দিয়েছি তাকে আল্লাহ বেশি, তাকে ইব্রাহিম নবী বেশি ভালোবাসে। চলে যাও জিবরাইল, নাজালা ফিহি রূহুল আমিন। ও জিবরাইল চলে যাও আমার খলিল ইব্রাহিমকে গিয়ে জিজ্ঞাসা করবে, তোমার পুত্র ইসমাঈলকে তুমি বেশি ভালোবাসো না তুমি তোমার রব তোমার মালিক আল্লাহকে বেশি ভালোবাসো? জিবরাইল আমিন এসে ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো খলিল তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার পুত্রকে না তুমি তোমার রব আল্লাহকে বেশি ভালোবাসো? সেই সময় বলেছিল, আল্লাহে, আমি আল্লাহর শপথ করে বলি, আল্লাহে বিল্লাহি ইউহিব্বুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আল্লাহে বিল্লাহি ইউহিব্বুল্লাহ। আমি আল্লাহর শপথ করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, আমি বেশি থেকে আমি বেশি আমি আমার আল্লাহকেই ভালোবাসি। আমি বেশি আমার আল্লাহকে ভালোবাসি। বললি হলো?
বললি হলো। আমরা কার ভালোবাসি? আমরা কার ভালোবাসি বাপ? এই কথা বলি, কার ভালোবাসি? ওরে আল্লাহ, মুখ দেখো বন্ধ হয়ে গেল নাকি? আমরা বেশি ভালোবাসি কার? আল্লাহ ভালোবাসেন তো? দুটো হাত তোলেন, 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 হাত তোলেন। আল্লাহকে ভালোবাসেন, হাত নামাবেন, নামাবেন, নামাবেন। আল্লাহকে ভালোবাসেন তো? আল্লাহকে ভালোবাসেন না বাসবেন কাকে? এই আল্লাহ যদি চোখ দেয়, চোখের যদি জ্যোতি না দেয়, আল্লাহ যদি কান দেয়, কানে যদি শ্রবণ শক্তি না দেয়, দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি দিয়েছে কে? তা সেই আল্লাহকে ভালোবাসবেন না